ইরা, একটু কথা বলতাম। প্লিজ উঠতে হবে না, 2 মিনিট কথা বলবো। 2 মিনিট কথা বলবো। একটু শক্ত বল। কোনো সমস্যা নাই? আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই? অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এগিয়ে চলো মানে রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। তোমার আমরা ঘুরে পেছিয়ে কথা বলতে পারি না, সেটা একটা কথা বলি। আমি তোমাকে রিয়ন, প্লিজ আর কোনো কথা বলো না। শোনো রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। বুঝতে পেরেছো? সরি, আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। I didn't know, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট হচ্ছে। এটা লালন করার কিছু নেই, ভেদ করতে হয়। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে, এত দূরে যাওয়া কি জরুরি? হ্যাঁ জরুরি। এরা আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যেমন এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে, আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হয়নি। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুইটা মানুষ অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময়
এই পুরোটা সময় আমার আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিমন। এটার আরেকটা নাম হয়তো ভালোবাসাই, কিন্তু আমি আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না এগুলো। শোনো প্লিজ। মানুষের একটা প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো, প্লিজ যেও না। রিমন, আমাকে যেতে হবে। ইরা প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখন জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এতগুলো দিনই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একটু কথাটা বলে যাও না প্লিজ। ইরা, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। রিমন, আমাকে যেতে হবে। ইরা আমি প্লিজ। ইরা, আমিও তোমাকে ভালোবাসি রিমন। প্লিজ আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বুঝাতে পারছি না। ইরা, আমি তোমাকে বুঝি। অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দিব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমি যেখানেই থাকি, তোমাকে, তোমার ভালোবাসা নিজের ভিতরে লালন করবো। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কোনো কষ্ট হবে না। প্লিজ যেও না, প্লিজ। I love you.